পাটায় বেটে যে কোনো ভর্তায় খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না এটা কিসের ভর্তা। এটা কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করেছি আজ আমি। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লেগেছে। আর খুব সহজে অল্প সময়ে কিন্তু এই মজাদার ভর্তাটা তৈরি করে ফেলেছি। যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এখন প্রচুর কাঁঠালের বিচি পাওয়া যাচ্ছে। চাইলে কিন্তু আজ আমার এই রেসিপিটি আপনি বাসায় ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলুন তবে শুরু করি। এখানে আমি 250 গ্রামের মতো কাঁঠালের বিচি নিয়েছি আর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচির ভর্তা যদি আপনি এভাবে বিচিটা আগে সেদ্ধ করে ভর্তাটা করেন তাহলে খেতে কিন্তু বেশি মজা হয় আর ভর্তাটা একটু সফট হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে মিডিয়াম আঁচে ঢেকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 10 থেকে 15 মিনিটের মতো জাল করলে কিন্তু বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর পানিটা কিন্তু পুরোটাই টানিয়ে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর উপরে স্কিনটা আপনি চাইলে ফেলে দিতে পারেন, আর না ফেলে দিলেও চলে। এখন একটি ফ্রাই প্যানে আমি শুকনা মরিচ ভেজে নিচ্ছি প্রথমে। আর এখানে আমি তেল ছাড়াই শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি 2 ধরনের মরিচটাই ব্যবহার করব, কাঁচা এবং শুকনা দুটাই ব্যবহার করব। যেহেতু কাঁঠালের বিচিটা একটু মিষ্টি থাকে সেজন্য ঝালটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ওই একই ফ্রাই প্যানে আমি এখানে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ ও রসুন। আরও দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা করে কেটেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন একটু ক্যারামেল করে ভেজে নেব। তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয় আর একটু ঘ্রাণও বের হয়। এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো একটু ভেজে নেব, যেহেতু আমি সেদ্ধ করেছি গায়ে কিছুটা পানি লেগে আছে। এভাবে ভেজে যদি আপনি ভর্তা করেন ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজ এবং কাঁচামরিচ সবকিছু একটু ক্যারামেল হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে কাঁঠালের বিচিগুলো শুকনা হয়ে যাবে, ভর্তাটা কিন্তু ঝরঝরে হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আজ আমি কাঁঠালের বিচির ভর্তাটা পাটায় বেটে করব। আর পাটায় বেটে যে কোনো ভর্তায় কিন্তু অনেক বেশি মজা হয়। আর কাঁঠালের বিচিগুলো যদি প্রথমে আপনি পানি দিয়ে সেদ্ধ করে নেন তাহলে দেখবেন যে অনেকটাই সফট হয়ে গেছে। আর বাটতে বেশি সমস্যা হবে না, খুব সহজেই কিন্তু বিচিগুলো বাটা হয়ে যাবে। এভাবে আমি কিন্তু কাঁঠালের বিচিগুলো 2 বার বেটে নিয়েছি। আর সফট কিন্তু একটা ভর্তা তৈরি হয়ে যাবে। আপনি চাইলে বিচিগুলো আগে বেটে নিতে পারেন। আমি একসাথে মরিচ পেঁয়াজ সবকিছুই একসাথে বেটে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু মোটা করেই দেবেন, যখন আপনি বিচির সাথে পেঁয়াজগুলো ভাজবেন তখন একটু মোটা করে দেবেন, তাছাড়া পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে। তখন কিন্তু কাঁঠালের বিচির এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। এভাবে আমি বেটে নিয়েছি। এখন ভর্তাটা আমি পাটাতেই মাখিয়ে নেব। আর পাটায় মাখানো ভর্তা কিন্তু খেতে আরও বেশি মজা হয়। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক মজার মজার ভর্তার রেসিপি দেওয়া আছে আর অনেক ভর্তার রেসিপি আসছে। চাইলে কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। কাঁঠালের বিচিগুলো কিন্তু ঝরঝরে হয়। দেখতেই পাচ্ছেন যে আমি 2 বার করে বেটে নিয়েছি। আর আপনি যদি প্রথমে এভাবে সেদ্ধ করে তারপরে হালকা ভেজে ভর্তাটা করেন তাহলে ভর্তাটা কিন্তু অনেক বেশি সফট হবে। এখন আমি ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি মাখিয়ে নিচ্ছি। আগে থেকে যে আমি শুকনা মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি কিছুটা লবণ দিয়ে কিন্তু এই বিচিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা আবারও মাখিয়ে নিচ্ছি। আর সরিষার তেলটা একটু বেশি করে দেবেন, দিয়ে ভর্তাটা মাখিয়ে নেবেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এখানে আমি 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়েছি। আপনি চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন, যেহেতু আমি ভাজার সময়ও পেঁয়াজ দিয়েছি। এখন আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ভর্তাটা কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনি চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন। আমি ধনিয়া পাতা কুচিটা পছন্দ করি না কাঁঠালের বিচির ভর্তায়, সেজন্য আমি কিন্তু ধনিয়া পাতা ছাড়াই ভর্তাটা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। আর যে কেউ কিন্তু এই ভর্তাটা আপনার খুবই পছন্দ করবে। গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। খুব ভালো করে আমি ভর্তাটা মাখিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে মজাদার কাঁঠালের বিচির ভর্তা। আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। অসম্ভব মজা হয়েছিল এই ভর্তাটি খেতে। আশা করছি আজকে আমার এই কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য।
আজ বিদায় নিয়ে নেব। চলে আসবো আবার অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।